না থাকলে কি আপনি ভোট লড়তে পারবেন না, এরকম কোনো বাধা আছে? সংগঠন মজবুত নাই থাকতে পারে, কেন বিরোধী দলের লোক বেশি হবে? কিন্তু তার মানে বিরোধী লোককে ভোট দেওয়ার জন্য মানুষের ইচ্ছার তো অভাব হতে পারে না। সংগঠন ভোট করায় না, মানুষ ভোট করে। তো যদি সংগঠন না থাকে গণতন্ত্রে আপনি ভোট লড়তে পারবেন না। আর আমার 277টা বুথে লোক বসেছিল, 201টা বুথ থেকে লোককে পিটিয়ে তুলে দেওয়া হয়েছে, 89টা বুথে ভরপুর ছাপ্পা হয়েছে। আমার উপরে 31 নম্বর ওয়ার্ডে যে আক্রমণ হয়েছে ভোটের দিনে আপনারা দেখেছেন, আমার প্রাণহানি হওয়ার মতো সম্ভাবনা ছিল, গাড়ি তো এই পরিস্থিতিতে আমার মনে সংগঠন কি তাহলে? আপনি কি তাহলে জোর যার মুলুকতা এই ব্যবস্থা করবেন? আমার মনে এটা এই ধরনের কথা গণতন্ত্রের পরিপন্থী। আর একটা বিষয় আপনাকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে যখন ফলাফল বেরোচ্ছে, যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের এই যে একটা 4টে কেন্দ্রেই ফলাফল যথেষ্ট এগিয়ে যাচ্ছে, আমি মানিকতলা বাদ দিলাম, অন্যান্য কেন্দ্রগুলোতেও তো একই চলে আপনারা শুনলেন কল্যাণ চৌবে, তিনি ঠিক কি জানালেন, অর্থাৎ মানিকতলাতে অনেকটাই ভোটের ব্যবধানে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে। কল্যাণ চৌবে অনেকটাই পেছনে রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, মানিকতলা থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কল্যাণ চৌবের প্রতিক্রিয়া আমরা শুনলাম এবং অনেকটাই কিন্তু ভোটের ব্যবধানে এগিয়েও গিয়েছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে। একেবারেই এই মুহূর্তে আমার হাতে রয়েছে পঞ্চম রাউন্ডের গণনা শেষের যে ফলাফল, সেই অনুযায়ী এই মুহূর্তে সুপ্তি পান্ডের প্রাপ্ত ভোট 22,071, কল্যাণ চৌবের ক্ষেত্রে সেটি 5,240 এবং সিপিএম এর ক্ষেত্রে 2,048। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জয়ের ব্যবধান অনেকটাই বাড়ছে এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই পঞ্চম রাউন্ড চলছে, আর হয়তো 10 থেকে 12 রাউন্ডের গণনা বাকি রয়েছে। সেক্ষেত্রে বারবার যে অভিযোগ বিজেপির তরফ থেকে ছিল, সেই একই সুর কিন্তু কল্যাণ চৌবের গলায়, যে সংগঠন নয়, সংগঠন ছাড়াও ভোট লড়া সম্ভব এবং সব থেকে বড় বিষয় জনগণ ভোট দিচ্ছে, কিন্তু জনগণ যদি ভোট না দিতে পারে তাহলে কিভাবে সেই জয় সম্ভব? এই বক্তব্যই কিন্তু কল্যাণ চৌবে একটু আগে আমাদের জানালেন। এবং সব থেকে বড় বিষয় যে একাধিক বুথে রিগিং এর অভিযোগ তুলেছিলেন তারা, সিপিএম এর তরফ থেকেও একই অভিযোগ ছিল। সেক্ষেত্রে শাসক দল বারবার বলেছেন যে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, তাতে করে মানুষের প্রতিক্রিয়া বদলায়নি। সব থেকে বড় বিষয় 2021-এর যে বিধানসভা নির্বাচন আমরা দেখতে পেয়েছি, সেই বিধানসভা নির্বাচনে সাধন পান্ডে প্রায় 20,000 ভোটে লিড ছিলেন এবং বিধানসভার পর লোকসভা নির্বাচন গেছে, তাতে কিছুটা হলেও মানিকতলা বিধানসভার ভোটের শতাংশ কমলেও উপনির্বাচন কিন্তু একেবারেই অন্য কথা বলছে। এবং সেক্ষেত্রে যে পোস্টাল ব্যালট দেখা গেল সকালবেলা, যে প্রথম রাউন্ডের গণনা হয় পোস্টাল ব্যালট, তাতেও প্রায় 249 ভোট পেয়েছেন সুপ্তি পান্ডে। অর্থাৎ একটা যে ট্রেন্ড, সেই ট্রেন্ড কিন্তু পোস্টাল ব্যালট থেকেই ছিল। তারপর এখন যেরকম ধীরে ধীরে এই গণনা প্রক্রিয়া এগোচ্ছে, সেই অনুযায়ী কিন্তু সুপ্তি পান্ডের সঙ্গে বিজেপির কল্যাণ চৌবের ব্যবধান অনেকটাই বাড়ছে। এবং সবথেকে বড় বিষয়, আগেও 2021-এর নির্বাচনেও একই প্রতিদ্বন্দ্বিতা ছিল সাধন পান্ডের সঙ্গে কল্যাণ চৌবের, এবং সেই প্রতিদ্বন্দ্বিতাতেও কিন্তু ফলাফল একই ছিল। বারবার যেটা সুপ্তি পান্ডে এবং শ্রেয়া পান্ডে দুজনেই বলেছেন যে তারা সাধন পান্ডের মৃত্যুর পর এলাকা ছাড়েননি, এলাকার মানুষের সঙ্গে ছিলেন এবং তারই ফলাফল এই উপনির্বাচনের যে রেজাল্ট। এবং এখনো পর্যন্ত সম্পূর্ণ রেজাল্ট না পেরোলেও প্রায় বলা যায় যে 6ষ্ঠ থেকে 7ম রাউন্ডের গণনা চলছে। সেই প্রক্রিয়ার মধ্যখানে যে ফলাফল বা যে ট্রেন্ড উঠে এসেছে ইন্দ্রাণী, সেই ট্রেন্ডে দেখাই যাচ্ছে যে সুপ্তি পান্ডের জয়ের যে ব্যবধান, সেটা অনেকটাই বাড়তে চলেছে। ধন্যবাদ শাশ্বতী। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। অর্থাৎ সুপ্তি পান্ডে, তার যে ভোটের ব্যবধান সেটা অনেকটাই বেড়ে গিয়েছে কল্যাণ চৌবের থেকে, সেই খবর কিন্তু এখনো পর্যন্ত সামনে আসছে, যে ট্রেন্ড বলা যেতে পারে বা অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে। সেক্ষেত্রে অনেকটাই ভোটের ব্যবধান বাড়িয়ে নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে তৃণমূল প্রার্থীরা। কুণাল ঘোষ কি বলেছিলেন শোনাবার আরো একবার আপনাদের।